এখানে এক রাক্ষস আছে, ওই শঙ্কর রাক্ষস, শঙ্করের মতো চেহারা, সেই ওটা তাকে খেয়ে ফেলছে। তো শঙ্কর তাকে ধরে ঢাকা থেকে ধরে নিয়ে আসে, সেই বিশাল শঙ্কর তার চিয়ে ফেলে, তার মধ্যে তাকে পান নেই। বহুদিন আগে সে চলে গেছিল একেবারে সেই যমরাজার কাছে। এবার যমরাজার কাছে বলেছেন আমার গুরুদেবের ছেলেকে শিখিয়ে ফেরত দেন। একদম যে অবস্থায় ছিল তা বলেছে এইটা তো এখানে পাপ পুণ্যের বিচার হয়, তা আমি আসলে সব পাপ পুণ্যের বিচার মা। ঠিক যে অবস্থায় সে গিয়েছিল সেই অবস্থায় যমরাজার দপ্তর থেকে তাকে নিয়ে এসে গুরুদেবের সামনে হাজির করলেন। 12 বছর বয়সে এটি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটি কি পৃথিবীর কারোর পক্ষে করা সম্ভব? বহুদিন আগে যে মারা গেছে তাকে ঠিক সেইভাবে যমরাজা দপ্তর থেকে ফিরিয়ে এনে গুরুদেবের কাছে বললেন এটা আমার গুরু দক্ষিণা। গুরুদেব গুরুমা কেঁদে আকুল হলেন, বললেন যে তোমাদের কখনোই বিদ্যা বিস্মরণ হবে না, তুমি তো সাধারণ বালক নও। সেই খেলাধুলা করা, সেই গান করা, সেই নৃত্য করা, সেই গুরুদেবের কাছে লেখাপড়া করা, তিনি পরিস্থিতির মুখোমুখি হলেন আরো কঠিন। তিনি সাধারণভাবে জীবনযাপন করেননি। তিনি এরপরে কঠিন থেকে কঠিনতার মুখোশ করছেন। আপনারা তারপরে কাহিনী এখন নেটে অনেক পাওয়া যায় যে কত অসুরকে তিনি খুব সহজে অবহেলা করে দমন করেছেন। যারা মুষ্টিযুদ্ধ ভালোবাসে, অনেকে আছে মুষ্টিযুদ্ধ করে প্র্যাকটিস করে, কংসের কারাগারে যে বললেন যে কারা কারা মুষ্টিযুদ্ধ পছন্দ করে, আমি তাদেরকে মুষ্টি প্রসাদ দিতে চাই। এবার সবার সাথে খুশি করে সব করারে উনি চাকর তাদেরকে সবাইকে মেরে ফেলেন এবং সেই খুশিতেই তার মামা কংসকে, অত্যাচারী কংসকে যাকে ওনাকে নিয়ে গেছিলেন যুদ্ধ করার জন্য, তাকে তিনি নিহত করে তিনি প্রথম তার যে উদ্দেশ্য তিনি যেটা গীতাতে বলেছিলেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ধর্ম সংস্থাপনের কাজটা তিনি শুরু করলেন সেই কংসকে মেরে, উগ্রসেনকে যে বাবাকে ক্ষমতাচ্যুত করে নিজের চেয়ারে বসছিল, সেই কংসকে মেরে উগ্রসেনকে আবার তিনি মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করলেন। এইভাবে তারপরে তার এই ব্যক্তি জীবন তিনি ব্যয় করেছেন সাধারণ মানুষের কল্যাণে। যে সমস্ত রাজা মেয়েদেরকে অত্যাচার করেছেন, যে সমস্ত মেয়ে অত্যাচারিত হয়, তারা জানেন যে অত্যাচারিত হলে, পুরুষ দ্বারা অত্যাচারিত হলে সেই মেয়ের জীবন যে কোনো দুঃখে পরিণত হয় সে নিজে জানে, তার সম্ভ্রম হারায়। এরকম 16,000 মেয়েকে আটকে রাখছিল এক রাজা। তিনি তাকে উদ্ধার করে যখন তিনি তাদের বের করেন, অনেকে বলেন যে কেন শ্রীকৃষ্ণ ঠাকুর এত মেয়েকে বিয়ে করলো, সেই মেয়েদের বাবা মা বলেছে এই মেয়েরা চরিত্রহীন হয়ে গেছে, আমরা তাদেরকে ফেরত নেব না। কোন পুরুষ ছেলে বলেছে আমরা এরকম দুশ্চরিত্রা মেয়ে যে অন্যের ঘরে ছিল তাকে বিবাহ করবো না। 16,000 নারী কান্নাকাটি করতে থাকলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাদেরকে উদ্ধার করে এই যে জেল থেকে বের করলে, আমরা তো নতুন সমস্যায় পড়লাম। বাবা মা আমাদেরকে নিচ্ছে না, ভাইয়েরা আমাদেরকে নিচ্ছে না, কোনো পুরুষ ছেলেকে আমাকে বিবাহ করতে চাচ্ছে না, আমরা কি করব? ভগবান বললেন তোমরা বলো তোমরা কি চাও। উনি বললেন আমরা তো সবাই ইয়াং মেয়ে, তুই ইয়াং ছেলে, তুমি অনেক সুন্দর, তুই ভগবান, তুই তো অনেক কিছু করতে পারো, আমাদের সবাইকে বিবাহ করো, আমাদের স্ত্রীর মর্যাদা দাও, আমরা সবাই পুরোটা মানে সমাজ উপযুক্ত, কিন্তু তুমি আমাদের স্ত্রীর মর্যাদা দিলে আমাদের কোনো সমস্যা হবে না। ভগবান বললেন তারও ভগবান 16,000 কন্যাকে বিবাহ করলেন। এটি এবং তিনি এই 16,000 কন্যাকে বিবাহ করে 16,000 পর এটা করা স্বাভাবিকভাবে অসম্ভব বলে তিনি সাগরের ভিতরে দানবী সৃষ্টি করলেন। সেখানে 16,000 নারীর জন্য 16,000 ঘর তৈরি করলেন। তিনি 16,000 নারীর সাথে আরো 8 জন যারা যেসব মেয়েরা তাকে বিবাহ করতে চেয়েছিল তিনি তাদেরকে সেখানে যে গ্রহণ করেছিলেন এবং 16,108 জন যে নারী তাদেরকে 16,108 জনকে আলাদা আলাদা করে তিনি সবার সাথে একসাথে থাকেন। এবং এটি অনন্য লীলা। নারদ মুনি ভাগবতে আছে, নারদ মুনি পরীক্ষা করে দেখেছেন যে সত্যি সত্যি তিনি সবার ঘরে একসাথে আছেন কিনা, সত্যি সত্যি তিনি সবার সাথে একসাথে থাকতেন। এবং এটি অসাধারণ থেকে অসাধারণ, পৃথিবীতে কোনো জায়গায় কখনো এটি হয়নি। অনেকে তার বহু ভ্রমণের কথা বলেন, বহু ভ্রমণের কারণ ছিল এটি। সেই মেয়েদেরকে তিনি সামাজিকভাবে উদ্ধার করেছিলেন, তাদেরকে স্ত্রীর মর্যাদা ছিলেন, তারা ভগবানের স্ত্রী হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছিলেন। যারা যুদ্ধ পছন্দ করে,
দুষ্ট লোক, মারামারি পছন্দ করে, বংশ, জরাসন্ধ, শিশুপাল, সেই সমস্ত লোককে যুদ্ধের স্বাদ তিনি যথাযথভাবে মিটিয়ে দিয়েছিলেন। যারা ধার্মিক লোক তিনি খুঁজে দেখেছিলেন আর্যাবর্তে সবচেয়ে ধার্মিক কারা, দেখেছিলেন ধার্মিক হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই হচ্ছে ধার্মিক। ভগবান শ্রীকৃষ্ণ তার বাহুবলে সবাইকে একবার দুর্যোধন জিজ্ঞাসা করেছিল সকলের কাছে, মামা এই কৃষ্ণকে সবাই এত মান্য করে কেন? তাহলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি ভাগ্নে, আর্যাবর্তে একে কেউ চ্যালেঞ্জ করে না, তুমি অন্তত একে চ্যালেঞ্জ করতে যেও না, একে চ্যালেঞ্জ করলে হেরে যাবে। এইটা শকুনি বুঝতো। দুর্যোধন একবার চ্যালেঞ্জ করেছিল, তার সবাই তাকে আটকাইছিল, সে তো পারেনি, বরং দেখা যাচ্ছে তার ভাইকে আটকেছে এবং সব সৈন্যদের তিনি পরাজিত করে বেরিয়ে আসেন। তিনি নিজে সিংহাসন ধারণ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বলেছেন তিনি সবচেয়ে ধার্মিককে মিথ্যা কথা আদৌ বলে না। সেই যুধিষ্ঠির মহারাজকে তিনি অখণ্ড ভারতের সিংহাসনে, এখন যখন দিল্লি ভারতের রাজধানী, বহুকাল আগে থেকেই দিল্লি ছিল ভারতের রাজধানী, হস্তিনাপুর নাম ছিল, সে হস্তিনাপুরের রাজত্বে নিজে না বসে তিনি অবশ্যই বসতে পারতেন, কেউ চ্যালেঞ্জ করা ছিল না, কারণ চ্যালেঞ্জ করা সবাইকে তিনি মেরে ফেলেছেন। সবাইকে তিনি যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করতেন বা জানাতে বড় ভাই মতন তাকে চেয়ারে বসিয়ে দিয়েছিলেন। তার মানে কি, তাহলে আমাদের আদর্শ কি হওয়া উচিত? আমরা নিজে ভোগ করবো না, একজন লোককে সম্মানিত করবো। ভগবান জ্ঞানী লোককে, ধার্মিক লোক যুধিষ্ঠির মহারাজকে ভারতের সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন, এটি তার প্রধান কাজ ছিল। যারা লেখাপড়া করা পছন্দ করেন তিনি তাদের নিরাশ করেননি। অর্জুন হতাশ হওয়ার যে অভিনয় করেছিল, অর্জুন হতাশ হবেন যুদ্ধক্ষেত্রে, তিনি যে 45 মিনিট মতন কথা বলেছিলেন, নিশ্চিতই 700 শ্লোক আমাদের খুব স্পিডে পাঠ করতে সরতলে পাঠ করে, আমি কোনো কোনো জায়গায় পাঠ করি 700 শ্লোক পাঠ করতে খুব স্পিডে পাঠ করলে আমাদের 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা লাগে। ভগবান 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলেন, এটি তিনি বলেছিলেন 45 মিনিট পর্যন্ত। তার কথাকে কাব্যে রূপান্তরিত করা হয়েছে, ব্যাসদেবী কি করেছেন। আমি একটু উদাহরণ দিলে তোমার কাছে ক্লিয়ার হবে। আমি যদি বলি কাউকে যে তুমি আমাদের গ্রামের বাড়ি বেড়াতে যাবে, তুমি আমাদের গ্রামে বেড়াতে যাবে কয় শব্দ, তুমি আমাদের গ্রামে বেড়াতে যাবে 5 শব্দের অর্থ। এই শব্দটা যশোমতি এভাবে করেছিলেন, তুমি যাবে ভাই, যাবে ওর সাথে আমাদের ছোট গাড়ি, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাড়ি। এটা কবিতা আকারে প্রকাশ করা, এই জায়গায় 16টা শব্দ আছে। তাহলে তুমি আমাদের গ্রামে বাড়ি বেড়াতে যাবে, এই 5-6 শব্দের শব্দটা লম্বা করা। ব্যাসদেব এভাবে এটা লম্বা করেছিলেন 700 শ্লোকে। তিনি এটা অনুষ্ঠুপ এবং দৃষ্ট ছন্দে প্রকাশ করেছিলেন, এই জন্যই এর নাম গীত বলা হয়েছে। এই জন্য আমরা যখন গীতা পাঠ করবো একটু শুরু করে পাঠ করবো, গড়গড় করে পাঠ করবো না। তার কারণ উনি নিজেই বলেছেন যে এটি, আর এটির আগে শ্রী বলা হয়েছে। শ্রী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে কল্যাণকর, শ্রী মানে মঙ্গলজনক, মত মানে সম্বন্ধীয় আমার, ভগবত মানে হচ্ছে ভগবান, আর গীত মানে হচ্ছে যে গান। গান কাকে বলে? গান হলো বাণীতে সুরারোপ করলে তাকে গান বলা হয়। বাণী কাকে বলে? সাধারণ মানুষের কথাকে কথাই বলে, বা সাধারণ মানুষের কথাকে বাণী বলা হয়। যেমন প্রধানমন্ত্রীর বাণী, রাষ্ট্রপতির বাণী, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভগবান, তার কথাকে বাণী। সেই বাণীকে এখানে সুরারোপ করা হচ্ছে যে একটা গান, নিষ্ঠুর এবং অনুষ্ঠুপ ছন্দে প্রকাশ করা হয়েছে। স্ত্রীলিঙ্গে আকার দেওয়া হয়েছে কেন? যেমন মায়েরা সন্তানকে পুষ্টি যোগায়, যেমন ভূমি মায়ের মতো গাছকে পুষ্টি যোগায়, চিরন্তন ভাবে আদিকাল থেকে এখন ভবিষ্যৎ কালের জন্য গীতা সবাইকে চিরন্তন ভাবে ধর্মের পুষ্টি যোগায় বলে এটাকে স্ত্রীলিঙ্গে প্রকাশ করা হয়েছে, গীতা বলা হয়েছে। তাকে গান আকারে প্রকাশ করার জন্য এই যে আমরা শুরু করে পাঠ করবো ভগবান সম্বন্ধীয় কল্যাণকর বা মাঙ্গলিক গান হলো গীতা। আমরা প্রত্যেকেই পাঠ করবো। অনেক দিন আগে, 5000 বছর আগে ভগবান কিভাবে বললেন, শ্রেয়াং স্বধর্ম বিগুণঃ পরো ধর্ম অনুষ্ঠিতা স্বধর্মে নিধানং শ্রেয় পরো ধর্ম বানঃ। আজও কথাটা প্রাসঙ্গিক। কিঞ্চিত দোষবিশিষ্ট হলো পরধর্ম অপেক্ষা নিজ ধর্ম উত্তম, স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম বানঃ। আজও আমরা দেখি অনেক অন্য ধর্মে চলে যাচ্ছে। কয়েক হাজার বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ কত প্রাজ্ঞ যে 5000 বছর আগে বলেছিলেন, তোমরা এটা করো না, স্বধর্মে নিধানং, স্বধর্মে মরে যাও, তুমি স্বর্গে যাবে, কিন্তু পরধর্মে যেও না। ভগবান শ্রীকৃষ্ণের কথা এতই প্রাসঙ্গিক, এতই অমীয়, এতই হচ্ছে যে মাঙ্গলিক, যে আমাদের
চিন্তা করবে সবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের জীবন আদর্শ। বৃন্দাবন লীলা নিয়ে কত ভক্ত কেঁদে কেঁদে যারা ভক্তি তারা বৃন্দাবন লীলা নিয়ে আছে, যারা জ্ঞানী লোক তারা গীতা পাঠ করছে, যারা যোদ্ধা তারা যুদ্ধ করছে, কিন্তু সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ তার আদর্শ হয়ে গেছেন। এভাবে আমাদের সকলের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরম আদর্শ। আমরা তাকে ভালোবাসবো, তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করবো, পাঠ করবো। এবং আমি ছাত্রদের এখানে বলছি, সত্যি ভগবান শ্রীকৃষ্ণ লেখাপড়াকে অনেক ভালোবাসতেন। তিনি কত মনোযোগী ছিলেন, শিক্ষকদের তিনি কত পছন্দ করেছেন যে আমরা শিক্ষকদের অসম্মান করবো না। ভগবান শ্রীকৃষ্ণ এটি করেননি। তিনি যেখানে যেখানে যত জ্ঞানী ব্রাহ্মণ ছিলেন যাই তাকে প্রণাম করেছেন, কিন্তু সবাই জানতেন তিনি ভগবান, কিন্তু তিনি ভগবানত্ব তাদের সামনে দেখাননি। আমরা অহংকার প্রকাশ করবো না জ্ঞানীদের সামনে, তাদের সামনে বিনয়ী থাকবো, তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো। এবং আমি ছাত্রদের সবাইকে বলছি, আমি যে এমন কলেজের ছাত্র ছিলাম, এখানে ইন্টারমিডিয়েট ক্লাস তো সায়েন্সের বি গ্রুপের ছাত্র ছিলাম, এখানে ওই আমি বসতাম। তো এখানে আমাদের ক্লাসের অনেক বন্ধু বান্ধব যশোরে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। এখানে যেহেতু এমন কলেজের ছাত্ররা, আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম, ডাক্তারি পড়তে পারিনি, ইউনিভার্সিটি পড়েছি। তো তারপরেও কিছুটা লেখাপড়া শিখেছিলাম বলেই কিন্তু আমার মতো কিছুটা ধর্ম জানি, এর মতো বহু আছে। কিন্তু লেখাপড়া না শিখে যদি আমি দোকানদার হতাম, ব্যবসায়ী হতাম, নিশ্চয়ই আপনারা আমাকে এখানে ডাকতেন না। এখানে আপনারা আমাকে দেখেছেন এই কারণে যে আমি লেখাপড়া কন্টিনিউ করতে পেরেছিলাম। এবং আমি বলছি, আমার গ্রামের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রায় সকল শিক্ষকই আমাকে ভালোবাসেন, আমার মনে আছে। আমি এই ইউনিভার্সিটি ক্লাস নিয়েছিলাম, এক স্যার স্যার সামনে পাড়াতে সবার সামনে সালাম করেছি এবং বলে, স্যার আপনি আমাদের সঙ্গে কথা বলেন। স্যার আমাকে খুবই ধরে দিল সবার সামনে। গ্রামের স্যাররাও আমাকে চিনে, শিক্ষকদের এভাবে শ্রদ্ধা করতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এভাবে শ্রদ্ধা করতে শিখিয়েছেন, জ্ঞান অর্জন করতে। ভগবান নিজে বলেছেন কত ভালো কথা, নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রং বিমূঢ়তি তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতেজনম তৎপরমর্থম যতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিং আজীবন অধিগচ্ছতি। জ্ঞানের নাই পবিত্র ইন্দ্রটা কিছু নেই, কর্মযোগে সিদ্ধ পুরুষ আপনি অন্তরে সেই জ্ঞান লাভ করেন। শ্রী ভগবান আরো বললেন, যিনি শ্রদ্ধাবান, একবিশ্বে সকল তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। অবশ্যই আমাদেরকে ইন্দ্রিয় সংযম থাকতে হবে। আমি দৃঢ়তার সাথে বলছি, প্রচুর ছেলে এই মেয়েদের চিন্তা করতে করতে নষ্ট হয়ে যায়। সারা পৃথিবীতে যত ছেলে আছে ততই মেয়ে আছে, কারোর জন্য মেয়েদের ঘাটতি নেই, কোনো কারোর জন্য ছেলেদেরও ঘাটতি নেই। আপনি যদি প্রতিষ্ঠিত হন, আপনার জন্য প্রচুর মেয়ে আছে, মেয়েদের চিন্তা করার দরকার নেই, মেয়েদের বসে ছবি দেখার দরকার নেই, আপনি নষ্ট হয়ে যাবেন।